আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তো এই তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা নিলাম। তো আসলে প্রতিদিন কিন্তু আমরা একই কাজ করি ঘরের, তো কি কোনোদিন কোনোটা আগে করি কোনোটা পরে, এতটুকুই পার্থক্য আর কি। তো আজকে সকালবেলা কিন্তু প্রথমেই প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, যেহেতু অনেকগুলো জমে গেছিলো। তো তারপরে বাকি ঘরের টুকটাক কাজ করছি আর কি, ঘর ঝাড়ু দেওয়া গুছানো। তো এর মধ্যে ছেলেমেয়ের বাবা ফোন করলো যে একটু আগাইতাম, আর দোকান থেকে কিছু জলপাই দিব আর কি। একজনে কিছু জলপাই দিছিল, একদম গাছের টাটকা জলপাই। তো ওই জলপাইগুলো দেওয়ার জন্য আসতেছে আর কি। তো আসলে এমনি তো জলপাই আমি প্রতি বছরই ফ্রোজেন করে রাখা হয়। যখন টক রান্না করি, ডাল রান্না করি, তো ফ্রিজে থাকলে কিন্তু দেখা গেছে নামায় দেওয়া যায়। আর ডাল টক এগুলা একটু জলপাই দেখাইতেই ভালো লাগে। তো একদম গাছের টাটকা জলপাই। তো এগুলা কিন্তু আমাদের দরগা বাড়ির মিলন নানা দিছে ওনার গাছ থেকে। তো এখান থেকে আমি কিছু বড়গুলা বাইছা রাইখা দিব ডিপের মধ্যে ফ্রোজেন করে, আর ছোটোগুলা নিচে রাখবো। ওগুলা দেখা গেছে আমার ছেলে মেয়ে সিদ্ধ কইরা মানে বাপ দিয়া ওরা ভর্তা বানায় খাই নিও, যেহেতু ওরা জলপাই অনেক পছন্দ করে। এর মধ্যে আবার কিছু বাজার আছে, টুকটাক বাজার, যেগুলা আসলে মরিচের গুঁড়ের আগে যে মরিচের গুঁড়া আসলে মরিচের গুঁড়ার মধ্যে ট্যাঙের গন্ধ করে, আর একদম দলা দলা হয়ে গেছে, একদমই খাইতে পারি না। মুসুর গুঁড়া একদমই ফালাই দিচ্ছে। আর এখানে কিছু আমার জন্য আনছিলাম মেথি, কালো জিরা। আসলে এই খাবারগুলা সত্যি অনেক উপকারী। আমরা তো অনেক সময় আমরা সবসময় ডাক্তারের কাছে মানে দৌড় দিই যে কখন ডাক্তারের কাছে যাবো, ওষুধ খাবো। তবে এর মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে। তো আমি কালো জিরা খাইতেছি, মেথি খাইতেছি, আমি কিন্তু অনেক উপকার পাইছি। তো মেথিটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকারী। তো কালো জিরা কিন্তু আগের থেকেই খাইতেছি, তো শেষ হওয়ার আগে আবার আইনা রাখলাম, যেহেতু আমি এগুলো খাই। তো এর মধ্যে কিন্তু যে বাজারগুলো গুছাই নিলাম। তো আজকে সকালবেলার নাস্তা বানাই নেই, কারণ আজকে ছেলে মেরে ভাত খাওয়াবো। এর মধ্যে আমার টুকটাক কাজগুলো শেষ করে কিন্তু আমি তো একটা গ্রিন টি জাল করে নিলাম। আর ছেলেমেয়েরা যেহেতু ভাত খায় একটু দেরি করে খায়, একদম সকাল ভোরবেলা ওরা কখনই নাস্তা খায় না, আর ভাতটা তো একদমই খাইতে পারে না। তো চিন্তা করলাম যে আজকে ভাত খাও, অনেক বইলা রাজি করাইছে আর কি। তো ডিম ভাজা দিতেছি, আর সাথে কিন্তু ডাল ছিল। তো ওরা আবার ডিম ভাজার সাথে ডাল খুব পছন্দ করে, তো এই কারণে ওদের জন্য ডিম ভাজা করলাম। তো তারপরে যে তরকারি আমি কিন্তু এর মধ্যে রান্না বান্না শেষ করছি। আমি ডাল রান্না করছি, আর তারপরে মাংস বোনা করছি ছেলেমেয়ের জন্য। আর এখানেই তো ছেলেমেয়ের বাবা দেখা গেছে ফার্ম খায় না, এই কারণে আবার এই মাছ একটু কষায় বোনা করে দিলাম আর কি, অল্প কইরা, মানে রান্নার শেষে আর কি। আর আমি ওই রান্নাটা ভিডিও করি নাই, মোবাইলে চার্জ ছিল না। অনেক সময় এরকমটা হয় যে মোবাইলও চার্জ নাই, কারেন্টও নাই। আসলে শীতকাল হইলো এখন, কিন্তু আবার কারেন্ট খুব ঘন ঘন যায়। তো যেহেতু মোবাইলে ভিডিও করি, মোবাইল সবসময় ফুল রাখা লাগে আর কি। তো রান্না বান্না শেষ। তো এখন একটু মুছসা নিলাম, কারণ সব প্রতিদিন মুছসা নিলে না মনে হয় যে একটু ময়লা কম হয় বা তাড়াতাড়ি পরিষ্কার হয় আর কি। আর এর হচ্ছে রাত্রেবেলা আমার বাইরের বউ আসছে ওর বাপের বাড়ি থেকে। তো ফোন করে বলছে যে আপু পিঠা আনছি, পিঠা খাইয়া যাও। তো সন্ধ্যাবেলা আসছে আর কি। তো পিঠা খাইতে আইসা দেখি যে মা সব কিছু রেডি করছে আমাদের জন্য, পিঠা নেওয়ার জন্য আর কি। একদম সব কিছু গুছাই নিছে আমাদেরকে পিঠা দেওয়ার জন্য। তো এর মধ্যে আমরা আসছি আর কি। তো যেহেতু কাছে আসলে মা কিন্তু সবসময় আমাদের আশা লাগে না, কোনো প্রয়োজন হইলে মাই কিন্তু বেশিরভাগ নিয়ে আসে বা ফোন করে বইলা দিলে। তো আমি আসছি, ছেলে মেয়ে আসছে, আর ছেলে মেয়ের বাবা আসছে সন্ধ্যাবেলা আর কি। আর যেহেতু আমার ছেলে এই বাড়িতে পড়তে আসে, মানে এই বাড়িতে পড়তে দিচ্ছে আমার এক বোনের মেয়ের কাছে, তা আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা নিয়ে আসি, আইসা দিয়া যাই অথবা মেয়েরে দা পাঠাই। তো এর মধ্যে তো পিঠা খেলে আর দেখেন আমার বেআইন কত সুন্দর করে পিঠা বানিয়ে পাঠাইছে আমাদের জন্য, কালারফুল পিঠা। তো ছেলেরা বললাম যে তো তুমি পিঠা খাইয়ে যাও পড়তে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।